হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি আইপিএল নিয়ে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। তো বলতে গেলে কিন্তু আইপিএলের মিনি অকশন সদ্য পরিসমাপ্ত হয়ে গেছে। প্রত্যেকটি দল তারা কিন্তু নিজের অসমাপ্ত জায়গাগুলো পরিসমাপ্ত করতে চেষ্টা করেছে এবং করতে সমর্থনও হয়েছে প্রায় অধিকাংশই। তো আমরা যদি মেনলি দেখতে গেলে, কেননা আইপিএল ম্যাচ যেটা নির্ভর করে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানের উপর, মেনলি যদি আমরা দেখি সেখানে ওপেনাররা ঠিক কেমন খেললো তার উপর ডিপেন্ড করে কিন্তু কোচেদের স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, ইম্প্যাক্ট প্লেয়ারের উপর নির্ভর করতে হয়। তো যাই হোক, সেই ওপেনার প্রত্যেকটি টিমের ঠিক কেমন হতে চলেছে এবং কোন টিমের ওপেনার কতটা শক্তিশালী, সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি। ভিডিও শুরুর আগে প্রত্যেককে জানাই যে হ্যাপি ক্রিসমাস ডে। কাল ক্রিসমাস ডে ছিল, কেমন কাটলো দিনটি সবার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা যদি ফার্স্ট কথা বলি আইপিএলের অন্যতম শক্তিশালী দল 5 বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে নিয়ে, কেননা গত বছর তারা কিন্তু অনেকটা স্ট্রাগল করেছিল, একদম শেষের দিকে পরিসমাপ্ত করেছিল আইপিএল যে সিজনটা ছিল। তো ফাইনালি বলতে গেলে তাদের গত বছর আমরা ওপেনিংয়ে অনেকটা পরিবর্তন দেখতে পেয়েছি। কখনো রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, উর্বিল প্যাটেল, আয়ুষ মাত্রে, কনওয়ে ছিল কিছু কয়েকটি ম্যাচে। তো ফাইনালি বলতে গেলে কিন্তু এবার তাদের ঠিক ওপেনিংয়ে পরিবর্তন হতে যাচ্ছে, কেননা সঞ্জু স্যামসং তাদের দলে যোগ দেওয়াতে ওপেনিং কিন্তু তাদের এবার শটেলড লাগছে এবং তারা গত বছর যে দুজন ইয়াংস্টারের উপর নির্ভর করেছিল, আয়ুষ মাত্রে এবং উর্বিল প্যাটেল, তারা কিন্তু এবার অনেকটা আত্মবিশ্বাস নিয়ে নামবে। তো ফাইনালি বলতে গেলে তাদের আমরা যদি দেখি সঞ্জু স্যামসংয়ের সঙ্গে কিন্তু আয়ুষ মাত্রে তাদের বেস্ট ওপেনিং অপশন হতে পারে। তিনে কিন্তু তারা দলের অধিনায়ক যে রয়েছে ঋতুরাজ গাইকোয়াড়কে খেলাতে পারে। সচরাচর ঋতুরাজ গাইকোয়াড়ও একজন ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু সঞ্জু ওপেনিংয়ে যে ট্যালেন্ট নিয়ে আসে এবং আয়ুষ মাত্রে গত বছর ভালোই খেলেছিল। তো ওপেনিংয়ে কিন্তু আয়ুষ মাত্রের সঙ্গে সঞ্জু স্যামসং বেস্ট অপশন হতে পারে এটি সিএসকের জন্য। এবং নাম্বার 2, আরও একটি 5 বারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে যদি কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তাদের এবার কুইন্টন ডিকককে তাদের দলে সামিল করে নিয়েছিল, যার ফলে কিন্তু আমরা ওপেনিং করতে দেখতে পেতে পারি কুইন্টন ডিককের সঙ্গে রোহিত শর্মার। কেননা কুইন্টন ডিকক কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন দলের সদস্য। তো কুইন্টন ডিকক রিসেন্ট টাইমে যদি আমরা দেখি, ইংল্যান্ডের বিপক্ষে যে টি20 সিরিজ সদ্য পরিসমাপ্ত হয়ে গেল, সেখানে কিন্তু ভালোই খেলেছিল। তো সেই কুইন্টন ডিককের সঙ্গে রোহিত শর্মাকে আমরা ওপেনিংয়ে দেখতে পারবো, এটা কিন্তু আশা করা যায়। এবং যথেষ্ট ভালো লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড একটা কমিউনিকেশন তৈরি হবে এবং ভালো কিন্তু চাপ বিপক্ষ দলের বোলারদের তৈরি করতে পারবে। এরপরে যদি আমরা কথা বলি 3 বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, কলকাতা নাইট রাইডার্স এবার অকশনে যেহেতু একটা বিপুল পরিমাণ অর্থ নিয়ে গিয়েছিল এবং দামি দামি ক্রিকেটার যারা ছিল এবার অকশনে তাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার তাদের ওপেনিংয়ে আমরা যদি দেখি, গত বছর যেরকম সুনীল নারিনকে দিয়ে ওপেন করেছিল, কখনো কখনো ওপেনিংয়ে একটা ভালো পরিবর্তন হয়েছিল কেকেআরেরও, ঠিক এবার কিন্তু সেটা হচ্ছে না। কেননা এবার আজিঙ্কা রাহানেকে দিয়ে কেকেআর কিন্তু ওপেন করাতে চাইবে। সঙ্গে কিন্তু তাদের ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের একজন ভালো হার্ড হিটার ব্যাটসম্যান বলতে গেলে, সেই ফিন অ্যালেনকে দিয়ে কিন্তু ওপেন করাবে এবং আজিঙ্কা রাহানের সঙ্গে থাকবে। কেননা আজিঙ্কা রাহানে যেরকম শুরুটা পেস বলারের বিপক্ষে করে, সেটা কিন্তু কেকেআরের হয়ে ওপেন করতে নামলেই কিন্তু যথেষ্ট সফলতা পাবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কেননা স্পিন বিপক্ষে একটু স্ট্রাগল করে, যার ফলে আজিঙ্কা রাহানেকে কিন্তু ওপেন করলেই তার বেস্টটা বের করে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স। তো আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন, উইকেট কিপার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, যথেষ্ট মারকুটে ব্যাটসম্যান নামে পরিচিত, রিসেন্ট টাইম দুর্দান্ত ফর্মে রয়েছে। টিম সাইফোর্ডের দিকে নজর রাখতেও কিন্তু ফিন অ্যালেন সবার প্রথমে থাকবে। তো এটাই কিন্তু হতে পারে কেকেআরের বেস্ট ওপেনিং অপশন। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আমরা যদি কথা বলি হায়দ্রাবাদকে নিয়ে, কেননা হায়দ্রাবাদ তোমরা জানোই যে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী এবং মাঝখানে লিয়াম লিভিংস্টন এবার যদি দলে যোগ দিয়েছে, তো সেক্ষেত্রে তাদের আরও শক্তিশালী ব্যাটিং লাইন আপ তৈরি হবে। কিন্তু লিভিংস্টন কিন্তু এবারে খুব একটা ফর্মে লাগছে না আবুধাবি নাইট রাইডার্সের। আমরা দেখতে পাচ্ছি লিভিংস্টন কিন্তু এবার খুব একটা ফর্মে নেই, যদিও আইপিএলে বড় মঞ্চের খেলোয়াড়রা, বড় খেলোয়াড়রা বড় মঞ্চে ভালো পারফরমেন্স করে। তো ফাইনালি ট্রাভেল সেট এবং অভিষেক শর্মা হায়দ্রাবাদের ওপেনিং, সেখানে কোনো কোচ
কোনো ক্যাপ্টেনই তা পরিবর্তন করতে চাইবে না। বিশ্বের অন্যতম সেরা ওপেনিং 2 ব্যাটসম্যান কিন্তু হায়দ্রাবাদে রয়েছে এবং তাদের হয়ে তারাই ওপেন করবে। তো ট্রাভেল সেট এবং অভিষেক শর্মা কিন্তু হায়দ্রাবাদের সেই ওপেনিং সমস্যা মেটাতে যাচ্ছে। অপরদিকে আমরা যদি লখনৌ সুপার জায়ান্টের কথা বলি বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্ট যাদের কিন্তু গত বছর টপ 3 যথেষ্ট ভালো খেলেছিল, সেখানে নিকোলাস পুরান এবং অ্যাডাম মার্করাম এবং মিচেল মার্শ তারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল এবং এবারও চাইবে সেই কমিউনিকেশনটা বজায় রাখতে, কেননা সেই অ্যাডাম মার্করাম এবং মিচেল মার্শ দুজনেই ভালো একটা শুরু দিতে পারে এবং দুজনেই স্পিন পেস দুই রকম বোলারকেই ভালোভাবে পেটাতে পারে। তো সেক্ষেত্রে মিচেল মার্শ এবং অ্যাডাম মার্করামে কিন্তু হতে যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টের ওপেনার ব্যাটসম্যান। তো অপরদিকে আমরা যদি কথা বলি এবার গুজরাট টাইটান্সকে নিয়ে, কেননা গুজরাট এবার জেসন হোল্ডার মতো একজন প্লেয়ারকে 7 কোটি টাকায় তারা নিজেদের দলে নিয়ে এসেছে। তো ভালো ব্যালেন্স তৈরি করতে, যেহেতু উপরে গুজরাট আইপিএলের যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটি টিমকে নিয়ে, তো গুজরাটই এরকম একটা টিম যাদের কিন্তু টপ 3 ব্যাটসম্যান বাকি ব্যাটসম্যানদের থেকে 50%-এরও প্লাস রান করে দিয়েছে গত মরশুম আমরা দেখতে পেয়েছি, সেখানে সাই সুদর্শন, শুভমান গিল, জস বাটলার। তো সেক্ষেত্রে এবারও কিন্তু ওই সাই সুদর্শনের সঙ্গে শুভমান গিলের উপরে ভরসা রাখছে এবং জস বাটলার 3 নম্বর পজিশনে গত বছর ভালোই খেলেছিল। তো সেক্ষেত্রে টপ 3 নিয়ে গুজরাটের বিন্দুমাত্র নড়াচড়া হবে না। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবে। সেখানে চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই, কেননা যারা যেখানে টপ 3 খেলছিল, টম ব্যান্টনকে নিয়েছিল কিন্তু টম ব্যান্টনকে হয়তো ব্যাকআপ হিসেবে রেখেছিল বাটলারের। তো সেই শুভমান গিল এবং সাই সুদর্শনেই কিন্তু গুজরাট টাইটান্সের ওপেনিং ব্যাটসম্যান হতে যাচ্ছে। এবার আমরা কথা বলবো আইপিএলের বিগ ডেট রাজস্থান রয়্যালস এবং সিএসকের মধ্যে হয়েছিল সেই রাজস্থান রয়্যালসকে নিয়ে, কেননা রাজস্থান রয়্যালসের সঞ্জু এখন চলে গেছে চেন্নাইয়ে। তো সেক্ষেত্রে সেখানে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল সেই দুজনেই লেফট হ্যান্ড ব্যাটসম্যান এবং দুজনেই যা শুরু, দুর্দান্ত শুরু করতে সক্ষম। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু আমরা তোমার বিজয় হাজারে ট্রফি চলছে, সেখানে বৈভব সূর্যবংশীর দুর্দান্ত আমরা 190 রানের ইনিংস দেখতে পেয়েছি ইতিমধ্যে। তো বৈভব সূর্যবংশী অবশ্যই ওপেন করবে, সঙ্গে জয়সওয়াল নিয়ে কোনো কথা বলতে হবে না। আমার যেটা মনে হয় জয়সওয়াল কীরকম প্লেয়ার সেটা সকলেই জানো। আমার তো মনে হয় ইন্ডিয়া টিমে জয়সওয়ালকে কেন জায়গা দেওয়া হচ্ছে না এবং জায়গা দিলেও বা কোথায় দিবে, যেটা ভাগ্যের পরিহাস। তো যাই হোক, দেখা যাক জয়সওয়াল ফিউচারে ইন্ডিয়ার স্টার সেটা অবশ্যই বলতে বাধ্য করতে হবে সকলকেই। এবং জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী কিন্তু তাদের হয়ে ওপেন করতে যাচ্ছে। এবার যদি আমরা কথা বলি আরসিবি, গতবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাদের হয়ে যে ওপেনিং করছিল ফিল সল্ট এবং বিরাট কোহলি, তারাই করবে। কিন্তু চিন্তা কিন্তু রাখছে ফিল সল্টকে, কেননা আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু ফিল সল্ট পুরো সিজনে কিছুই ঠিকমতো পারফরমেন্স করতে পারেনি, অফ ফর্মের মধ্যে যাচ্ছে। তো সামনে বিশ্বকাপ রয়েছে, নিজের দেশের হয়ে বিশ্বকাপ খেলবে, তারপরে আইপিএল বিশ্বকাপের মঞ্চে ঠিকভাবেই ঘুরে আসবে এবং আইপিএলও মাতাবে, সেটা জানাই যায় এবং সেটা আর কি ভেবে নেওয়াই যায়। ফিল সল্টের যেরকম শুরুটা দিয়ে থাকে, আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফিল সল্টের। তো এবার যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসের, তো দিল্লি কিন্তু আইপিএলে দুর্দান্তভাবে এবার টিম বানিয়েছে। আমরা যদি দেখি বেস্ট বাই ছিল তাদের, ভালো ভালো বাই, সেখানে আমরা যদি দেখি টিম ডেভিড বেস্ট, দুঃখিত টিম ডেভিড না, সরি ভুল বললাম আমরা, সেখানে টিম ডেভিড না, সেখানে আমরা যদি দেখি বেস্ট বাই তাদের ডেভিড মিলার দুরন্ত, জেকব ডাফি দুরন্ত। তো যাই হোক, সেই তোমার জেকব ডাফি না, বেন ডাকেট। তো বেন ডাকেটকে নেওয়ার ফলে কিন্তু তাদের ওপেনিং কমিউনিকেশনটা যদিও আগে থেকে সটল ছিল, সেখানে অভিষেক পোরেল খেলে, কখনো কেএল রাহুলকেও কিন্তু ওপেনে ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি সেখানে জেকব ডাফির সঙ্গে, আবারও জেকব ডাফি বলে ফেললাম, বেন ডাকেটের সঙ্গে সেখানে অভিষেক পোরেল দুর্দান্ত একটা অপশন, বাংলার হয়ে দুরন্ত ফর্মেও রয়েছে। আমরা যদি দেখি সেই অভিষেক পোরেল এবং বেন ডাকেট, এরাই কিন্তু হতে পারে দিল্লি ক্যাপিটালসের বেস্ট ওপেনিং অপশন, যার ফলে ওয়ান ডাউনে কিন্তু অর্থাৎ 3 নম্বরে কেএল রাহুল সেও কিন্তু নিচে নামতে পারে, 4-এ তো অক্ষর প্যাটেল রয়েছে, দুর্দান্ত 5-এ ক্রিস্টিয়ান স্টাফ রয়েছে, অনেক সুন্দর ব্যাটিং লাইন আপ। তো দিল্লির টিমে কিন্তু এটাই হতে পারে ওপেনিং অপশন। এছাড়া আমরা যদি কথা বলি এবারে, সবাইকে নিয়ে তো বলেই ফেললাম না, হ্যাঁ সবাইকে নিয়ে বলেই ফেললাম।
পাঞ্জাব কিংস নিয়ে বলিনি। তো পাঞ্জাবের হয়ে কিন্তু এবার গত বছর যে প্রাক-সিমরান সিং ছিল, সেই প্রাক-সিমরান সিংই কিন্তু ওপেন করতে যাচ্ছে। ভালো খেলেছিল এবং রানার্স আপ দল তারা কিন্তু চেঞ্জ করতে চাইবে না সেই ওপেনিং কমিশন, মানে ওপেনিং যে একটা প্রিয়াংশ আরিয়ার সঙ্গে প্রাক-সিমরান সিং দুর্দান্ত ওপেনিং একটা পার্টনারশিপ আমরা মাঝে মাঝেই দেখতে পেয়েছি। তো ইয়াং দুই ট্যালেন্ট, তাদের উপরই ভরসা করবে। তিনে তো শ্রেয়স আয়ার রয়েছে, এছাড়া সেখানে আমরা ভালো ভালো মার্কাস স্টোইনিসের মতো প্লেয়ার রয়েছে। তো আমরা সেখানে জস ইংলিশ এবার যেহেতু সেই টিমে নেই, দেখা যাক তার কতটা মাসুল গুনতে হয়। কেননা জস ইংলিশ প্রথমে বলছিল সে আইপিএলে 2-4টা ম্যাচ খেলবে, এবার নাকি শোনা যাচ্ছে যে সে আরও 2-4টা ম্যাচের অধিক ম্যাচ খেলতে পারবে এমনটা। তো যাই হোক, এই সমস্ত দলের এই ওপেনারগুলোই কিন্তু আইপিএল হয়ে মাতাতে চলেছে। কোন দলের ওপেনারটা কি বেস্ট মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সটে